আমাদের রমজান মামা তিনি মাছ ধরার শুরুতেই যে কাজটি করবেন সেটা হচ্ছে তার যে নিজে হাতে বানানো স্পেশাল চার রয়েছে সে চারগুলো কিন্তু তিনি এখন ফেলবেন পানিতে, মানে যেখানে বড়শি ফেলবে সেখানে চার করে নিবে, কারণ চার করলে খুব দ্রুত মাছ চলে আসবে। দেখুন এই যে মামা এখন চারগুলো মিশাবে, এই চারের মধ্যে কি কি দিবে আপনাদেরকে দেখাবো, একটু দেখেন। এই যে অভিজ্ঞ শিকারী মামা তিনি কিন্তু শুরুতেই যে মাছের ফিড থাকে বা ব্রয়লার মুরগির ফিড থাকে এগুলো মিশানো ফিড দিল। এরপর যে এই যে কৌটাটি দেখতেছেন এটা হচ্ছে মামার নিজে হাতে বানানো চার। দেখুন না একবার কত সুন্দর, একদম আঠালো। বাজারে যে চারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এই চারগুলো অনেক ভালো। দেখুন মামার নিজের হাতে তৈরি করা চার, এই চারেই আজকে মামা মাছ ধরবে। দেখুন এই যে ফিডের সাথে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু দেখার পালা যে আমাদের রমজান মামা তার নিজে হাতে বানানো চারে কেমন মাছ ধরতে পারে। এই চারের মধ্যে অনেক কিছু দিতে হয়। দেখুন এই যে এখন যেটা দিবে সেটা হচ্ছে পিঁপড়ার ডিম, একদম টাটকা পিঁপড়ার ডিম। এটা চারের সাথে কিছুটা মিশিয়ে নিতেছেন আমাদের শিকারী রমজান মামা। চারের সাথে এরকম পিঁপড়ার ডিম দিলে মাছ চার থেকে সরে না। শিকারী মামা আমাদেরকে যেটা বলেছে যে আমরা জানতে চাইলাম মামা চারের সাথে এই পিঁপড়ার ডিম কেন দিচ্ছেন। তিনি বলল যে চারের সাথে যদি পিঁপড়ার ডিম দেই তাহলে এই চারে যে মাছটা ভিড়বে সে আর ওই চার থেকে সেই মাছগুলো আর দূরে সরে যাবে না, ওখানেই থাকবে, মানে মাছকে আকর্ষিত করবে। দেখুন চারটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা চার হচ্ছে, আর এটা থেকে কিন্তু যথেষ্ট সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে, একটা মিষ্টি মিষ্টি একটা আতরের মতো গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কি সুন্দর একটা আতরের মতো লাগতেছে। দেখুন এই যে চারগুলো ছোট ছোট বলে পরিণত করে তারপরে এগুলো নিক্ষেপ করা হবে। এই যে দেখুন এগুলো সবগুলো বল বল আকারে তৈরি করা হয়েছে। এখন আমাদের মামা এগুলো তার নির্দিষ্ট স্থানে ফেলবে। আমাদের রমজান মামা কিন্তু অনেক দিন আগে থেকে মাছ ধরে, তার মাছ ধরার অনেকগুলো ভিডিও আমাদের কাছে রয়েছে। এই যে দেখুন মামা কিন্তু এখন এই দেখুন অনেক দূরেই কিন্তু চার করতেছে। মামা আমাদের কাছে জানতে চেয়েছিল যে আশেপাশের যত শিকারী আছে তারা কি কিনারের দিকে চার করে না দূরে। তা আমি বলেছিলাম মামা আশেপাশের সব শিকারী কিন্তু কাছে কাছে চার দিয়ে মাছ ধরে। তো আমাদের রমজান মামা বলল তাহলে আমি দূরে চার করব, যেন অন্য কারো চারের সাথে আমার চারের কাছাকাছি না থাকে। দেখতে পাচ্ছেন মামা তার নিজের মতো করে তার নিজস্বভাবে দূরে একটি চার করলো। দেখা যাক এ চারে মাছ কেমন ভিড়ে। আপাতত চার করা শেষ, এখন মাছ ধরার পালা। দেখতে পাচ্ছেন আমাদের মামা কিন্তু হাত ধুয়ে নিতেছে। আসলে মাছ ধরার যে প্রসেসিংটা এটা দেখারই একটা আনন্দ। এত কষ্ট করার পরে যখন একটি মাছ ধরবে সেটার আনন্দ হবে আরো বেশি।